হ্যালো, আমি তন্ময়। ইনফ্যাক্ট বাঙালি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। টার্গেট এইচএসের পরবর্তী এপিসোডটি নিয়ে আবারও চলে এসেছি। আজ তোমাদের জন্য থাকছে 12টি প্রশ্ন, কিন্তু আমি গ্যারান্টির সাথে বলতে পারি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই পর্বটি মন দিয়ে দেখো তাহলে তোমাদের 100টি থেকে 150টি কোশ্চেন অবশ্যই প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রশ্ন উত্তর পর্ব। ফার্স্ট কোশ্চেন, ডাব্লিউটিওর সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো 4টি অপশন আছে: জেনিভা, ভিয়েনা, মাদ্রিদ, নিউ ইয়র্ক। সঠিক উত্তরটি হয়ে যাবে জেনিভা। ডাব্লিউটিওর পুরো নাম কি? ডাব্লিউটিওর পুরো নাম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা। গ্যাট, GATT, যার পুরো নাম জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। এই সংস্থাটির অবলুপ্তি ঘটানো হয় 1994 সালের 15 এপ্রিল। এই গ্যাটের অবলুপ্তি ঘটিয়ে তার ঠিক পরের বছর 1995 সালের 1 জানুয়ারি ডাব্লিউটিও গঠন করা হয়, যার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনিভা। পরে অপশনটা আছে দেখো ভিয়েনা। তো ভিয়েনা কার সদর দপ্তর? না, অস্ট্রিয়ার ভিয়েনা হলো ওপেকের সদর দপ্তর। ওপেকের পুরো নাম কি? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। কবে গঠিত হয়? 1960 সালের 14 সেপ্টেম্বর, ইরাকের রাজধানী বাগদাদে। তারপরে অপশনটা আছে দেখো মাদ্রিদ। মাদ্রিদে কার সদর দপ্তর অবস্থিত? বিশ্ব পর্যটন সংস্থা, অর্থাৎ ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। লাস্ট অপশনটা আছে দেখো নিউ ইয়র্ক। তো নিউ ইয়র্কে কার সদর দপ্তর অবস্থিত? ইউএন, অর্থাৎ ইউনাইটেড নেশন বা রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তর। ইউএন কবে গঠিত হয়? 1945 সালের 24 অক্টোবর। নেক্সট কোশ্চেন, বাণিজ্যিকভাবে ফল উৎপাদনকে কি বলে? দেখো 4টি অপশন আছে: পোমাম কালচার, ফ্লোরিকালচার, ওলেরিকালচার, এপিকালচার। সঠিক উত্তরটি হয়ে যাবে পোমাম কালচার। তো পোমাম কালচার কাকে বলে? উদ্যান কৃষি ব্যবস্থায় বা বাজার বাগান কৃষি ব্যবস্থায় বা হর্টিকালচারে সারা বছর ধরে ফলের চাষকে বলা হয় পোমাম কালচার। পরে অপশন আছে দেখো ফ্লোরিকালচার। একইভাবে উদ্যান কৃষি ব্যবস্থায় সারা বছর ধরে ফুলের চাষকে বলা হয় ফ্লোরিকালচার। পরে অপশনটা আছে দেখো ওলেরিকালচার। তো ওলেরিকালচার কাকে বলে? না, উদ্যান কৃষি ব্যবস্থায় সারা বছর ধরে শাকসবজির চাষকে বলা হয় ওলেরিকালচার। আর লাস্ট অপশন আছে দেখো এপিকালচার। তো এপিকালচার কাকে বলে? না, মৌমাছির প্রতিপালন অর্থাৎ মৌমাছি চাষকে বলা হয় এপিকালচার। নেক্সট কোশ্চেন, মৃত্তিকার একটি রাসায়নিক ধর্ম হলো, দেখো 4টি অপশন আছে: রেগোলিথ, বর্ণ, সোলাম, পিএইচ। সঠিক উত্তরটি হয়ে যাবে পিএইচ। দেখো ফার্স্ট অপশনটা আছে রেগোলিথ। তো রেগোলিথ কাকে বলে? না, আবহাওয়া বিকারগ্রস্ত শিথিল শিলাচূর্ণকে বলা হয় রেগোলিথ। তারপরে অপশনটা আছে দেখো বর্ণ। বর্ণ একটি মৃত্তিকার ভৌত ধর্ম। তারপরে অপশনটা আছে দেখো সোলাম। তো সোলাম কাকে বলে? না, একটি আদর্শ মৃত্তিকা প্রোফাইলের এ ও বি স্তরকে একত্রে বলা হয় সোলাম। দেখো পেজ থেকে তোমাদের আরও প্রশ্ন আসতে পারে যে মৃত্তিকার পিএইচ যদি 7-এর কম হয় তাহলে মৃত্তিকার প্রকৃতি কীরূপ হয়? তো মৃত্তিকার পিএইচ যদি 7-এর কম হয় তাহলে মৃত্তিকা হয় আম্লিক প্রকৃতির। আর মৃত্তিকার পিএইচ যদি 7-এর বেশি হয় তাহলে মৃত্তিকা হয় ক্ষারকীয় প্রকৃতির। আর মৃত্তিকার পিএইচ যদি 7 হয় তাহলে মৃত্তিকা হয় নিরপেক্ষ বা প্রশমিত প্রকৃতির। নেক্সট কোশ্চেন, হলদিয়া শিল্পকেন্দ্র গড়ে উঠেছে কোন 2টি নদীর সংযোগস্থলে? দেখো 4টি অপশন আছে: রূপনারায়ণ ও হলদি নদী, কংসাবতী ও হলদি নদী, কেলেঘাই ও হলদি নদী, হুগলি ও হলদি নদী। সঠিক উত্তরটা হয়ে যাবে হুগলি ও হলদি নদী। হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। হলদিয়া বন্দর কলকাতা বন্দরের পরিপূরক হিসাবে গড়ে তোলা হয়। হলদিয়া বন্দর বা হলদিয়া শিল্পাঞ্চল NH-42 ও NH-6 জাতীয় সড়কপথ দ্বারা যুক্ত রয়েছে। এখানকার প্রধান শিল্প হলো পেট্রো রসায়ন শিল্প। হলদিয়া বন্দরের প্রধান আমদানিকৃত কাঁচামাল ন্যাপথা। আর ন্যাপথা হলো পেট্রো রসায়ন শিল্পের
প্রধান কাঁচামাল। নেক্সট কোশ্চেন, জীববৈচিত্র্য শব্দটি কে প্রথম ব্যবহার করেন? দেখো 4টি অপশন আছে, মায়াস, রোসেন, অরূপ কৃষ্ণন, গাউড। সঠিক উত্তরটা হয়ে যাবে রোসেন, অর্থাৎ ওয়াল্টার জে রোসেন। 1986 সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যে বসুন্ধরা সম্মেলন সংগঠিত হয়, সেখানে তিনি প্রথম বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য শব্দটি ব্যবহার করেন। অপশন এতে আছে দেখো মায়াস, অর্থাৎ নরম্যান মায়াস। তিনি হলেন ব্রিটিশ বাস্তুতন্ত্রবিদ, যিনি 1988 সালে জীববৈচিত্র্যের হটস্পট বা উষ্ণবিন্দু শব্দটি প্রথম ব্যবহার করেন। সি অপশন আছে দেখো অরূপ কৃষ্ণন, অর্থাৎ ডক্টর অরূপ কৃষ্ণন, যিনি ভারতের নীল বিপ্লবের জনক। লাস্ট অপশন আছে দেখো গাউড, অর্থাৎ উইলিয়াম গাউড, যিনি গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন। তাহলে সবুজ বিপ্লবের জনককে? সবুজ বিপ্লবের জনক হলেন ডক্টর নরম্যান আর্নেস্ট বোরলগ। এবং ভারতের সবুজ বিপ্লবের জনককে? না, ভারতের সবুজ বিপ্লবের জনক হলো ডক্টর এম.এস. স্বামীনাথন। ভারতে সবুজ বিপ্লব কবে ঘটে? না, 1960-এর দশকে। এর ফলে কিসের উৎপাদন বৃদ্ধি পায়? মূলত গমের উৎপাদন বৃদ্ধি পায়। সেই জন্য ভারতের সবুজ বিপ্লবকে ব্যঙ্গ করে বলা হয় গম বিপ্লব। নেক্সট কোশ্চেন, হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। দেখো 4টি অপশন আছে, চীন সাগর, বঙ্গোপসাগর, ক্যারিবিয়ান সাগর, মেক্সিকো উপসাগর। সঠিক উত্তরটা হয়ে যাবে ক্যারিবিয়ান সাগর। দেখো অপশন আছে চীন সাগর, তো চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাত টাইফুন নামে পরিচিত। তারপর অপশন আছে দেখো বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণবাত সাইক্লোন নামে পরিচিত। লাস্ট অপশন আছে দেখো মেক্সিকো উপসাগর, মেক্সিকো উপসাগরে সৃষ্ট ঘূর্ণবাত টর্নেডো নামে পরিচিত, যেটা স্থানীয়ভাবে টুইস্টার নামে পরিচিত। নেক্সট কোশ্চেন দেখো, শ্রীলঙ্কায় স্থানান্তর কৃষি কী নামে পরিচিত? দেখো 4টি অপশন আছে, কনুকো, চেনা, মিল্পা, তামড়াই। সঠিক উত্তরটা হয়ে যাবে চেনা। না, শ্রীলঙ্কায় স্থানান্তর কৃষি চেনা নামে পরিচিত। দেখো অপশন আছে কনুকো, তো ভেনেজুয়েলায় স্থানান্তর কৃষি কনুকো নামে পরিচিত। অপশন সিতে আছে দেখো মিল্পা, মেক্সিকোতে স্থানান্তর কৃষি মিল্পা নামে পরিচিত। আর লাস্ট অপশন আছে দেখো তামড়াই, থাইল্যান্ডে স্থানান্তর কৃষি তামড়াই নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, স্থলভাগে ভূতাত্ত্বিক বিপর্যয় হলো? দেখো 4টি অপশন আছে, খরা, ভূমিক্ষয়, ভূমিকম্প, সুনামি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ভূমিকম্প। বলা হয়েছে স্থলভাগে ভূতাত্ত্বিক, ভূমিকম্প স্থলভাগে সংঘটিত হয় আর ভূতাত্ত্বিক কারণেই সংঘটিত হয়, সেই জন্য এখানে সঠিক উত্তরটি হবে ভূমিকম্প। আর যদি জলভাগে ভূমিকম্প হয় তখন সেটাকে আমরা বলি সুনামি। আর খরা হলো জলবায়ুগত বিপর্যয়, আর ভূমিক্ষয় মূলত মানুষের অবিবেচনামূলক কার্যকলাপের ফলে ঘটে থাকে। নেক্সট কোশ্চেন, তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপটি হলো? দেখো 4টি অপশন আছে, মৎস্য শিকার, পরিবহন, টেলিযোগাযোগ, গবেষণা। সঠিক উত্তরটা হয়ে যাবে পরিবহন। তো পরিবহন হলো পৌগৌণ স্তর বা পরিষেবামূলক স্তর বা তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী। এই স্তরে অন্যান্য কাজগুলি হলো ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, গুদামজাতকরণ, বিপণন, পর্যটন, ব্যাংক, বিমা, বিজ্ঞাপন, প্রশাসনিক ক্রিয়াকলাপ প্রভৃতি। দেখো অপশন আছে মৎস্য শিকার, তো মৎস্য শিকার হলো প্রাথমিক স্তরে অর্থনৈতিক ক্রিয়াকলাপ। প্রাথমিক স্তরে অন্যান্য কাজগুলো কী কী? কৃষিকাজ, পশম সংগ্রহ, মৎস্য চাষ, পশুপালন, বনজ দ্রব্য সংগ্রহ প্রভৃতি। পরের অপশনটা দেখো টেলিযোগাযোগ, তো টেলিযোগাযোগ হলো আধুনিক বা নব্য বা চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এই স্তরে অন্যান্য কাজগুলো কী কী? তথ্য সংবাদ সংগ্রহ, সংবাদ পাঠ প্রভৃতি। লাস্ট অপশন আছে দেখো গবেষণা, তো গবেষণা হলো পঞ্চম স্তর বা অত্যাধুনিক স্তর বা অতিনব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলী। এই স্তরে অন্যান্য কাজগুলো কি? সিদ্ধান্ত গ্রহণ, নীতি নির্ধারণ, পরামর্শ দান, আউটসোর্সিং, ব্যবস্থাপনা, পরিচালনা প্রভৃতি। নেক্সট কোশ্চেন, শেকড় আলগা শিল্পের উদাহরণ হলো? দেখো 4টি অপশন আছে, কাগজ শিল্প, লৌহ ইস্পাত শিল্প,
পেট্রো রসায়ন শিল্প, কার্পাস বয়ন শিল্প। সঠিক উত্তরটি হবে কার্পাস বয়ন শিল্প। তো শেকড় আলগা শিল্প কাকে বলে? যে সমস্ত শিল্পগুলি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ব্যবহার করে সেই শিল্পগুলোকে আমরা বলি শেকড় আলগা শিল্প। তো ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প কোথায় গড়ে ওঠে? পশ্চিমবঙ্গের ঘুষুড়িতে 1818 সালে। এই সংক্রান্ত আরও কয়েকটি কোশ্চেন তোমাদের জানিয়ে দিই যেগুলো পরীক্ষায় পড়তে পারে। ভারতের সুতি বয়ন রাজধানী কাকে বলে? মুম্বাইকে। ভারতে ম্যানচেস্টার কাকে বলে? গুজরাটের আহমেদাবাদকে। দক্ষিণ ভারতে ম্যানচেস্টার কাকে বলে? তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে। উত্তর ভারতে ম্যানচেস্টার কাকে বলে? উত্তরপ্রদেশের লখনৌকে। ফার্স্ট অপশনটা আছে দেখো, কাগজ শিল্প। আমাদের কোশ্চেন আসতে পারে কাগজ শিল্পের কাঁচামালগুলি কী কী? কস্টিক সোডা, সোডা অ্যাশ, রং, জল, সাবাই ঘাস, খড়, বাঁশ, পাট প্রভৃতি। তো ভারতের প্রথম কাগজ কল কোথায় গড়ে ওঠে? ভারতের প্রথম কাগজ কল গড়ে ওঠে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে। কবে গড়ে ওঠে? 1840 সালে। ভারতের বৃহত্তম কাগজ কল কোনটি? মহারাষ্ট্রের বল্লারপুর। ভারতের বৃহত্তম নিউজ প্রিন্ট কারখানা কোনটি? মধ্যপ্রদেশের নেপানগর। ভারতের প্রাচীনতম নিউজ প্রিন্ট কারখানা কোনটি? মধ্যপ্রদেশের নেপানগর। ভারতের কোথায় টাকা ও দলিল তৈরির কাগজ তৈরি করা হয়? মধ্যপ্রদেশের হোশেঙ্গাবাদে। বিয়ের অপশন আছে দেখো, লৌহ ইস্পাত শিল্প। তো ভারতের প্রথম লৌহ ইস্পাত শিল্প কোথায় গড়ে ওঠে? বর্ধমান জেলার কুলটিতে। কবে গড়ে ওঠে? 1874 সালে। অপশন সিতে আছে দেখো, পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। তো ভারতের প্রথম পেট্রো রসায়ন শিল্প কোথায় গড়ে ওঠে? টম্বেতে। কবে গড়ে ওঠে? 1966 সালে। কারখানাটির নাম কি? ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড। ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র কোথায় অবস্থিত? গুজরাটের জামনগরতে, রিলায়েন্স পেট্রোকেমিক্যাল লিমিটেড। এটি পৃথিবীর বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। নেক্সট কোশ্চেন, ভারতের মালাবার উপকূল যে ধরনের উপকূল তা হলো, দেখো 4টি অপশন আছে, উত্থিত উপকূল, নিমজ্জিত উপকূল, যৌগিক উপকূল, প্রশমিত উপকূল। সঠিক উত্তরটি হবে যৌগিক উপকূল। দেখো প্রথম অপশনটা আছে উত্থিত উপকূল। এই উত্থিত উপকূল দুই প্রকার, উত্থিত নিম্ন উপকূল যেমন ভারতের করমণ্ডল উপকূল, আর হচ্ছে উত্থিত উচ্চ উপকূল যেমন ভূমধ্যসাগরীয় উপকূল। বিয়ের অপশনটা আছে দেখো নিমজ্জিত উপকূল। এই নিমজ্জিত উপকূল আবার দুই প্রকার, নিমজ্জিত নিম্ন উপকূল যেমন হলো যুক্তরাষ্ট্রের বোস্টন উপকূল, আরেকটি হলো নিমজ্জিত উচ্চ উপকূল যেটি আবার 3 প্রকার, রিয়া উপকূল, আয়ারল্যান্ডের দক্ষিণ পশ্চিম উপকূল, স্পেনের পশ্চিম উপকূল, ডালমেশিয়ান উপকূল, অ্যাড্রিয়াটিক সাগর উপকূল, ফিওর্ড উপকূল যেমন সুইডেন উপকূল, নরওয়ের উপকূল, ডেনমার্কের উপকূল, স্কটল্যান্ডের উপকূল, গ্রিনল্যান্ড উপকূল প্রভৃতি। পৃথিবীর দীর্ঘতম ফিওর্ড কোনটি? নরভেস্ট ফ্যারো বা নরবেন্দ ফ্যারো, যার দৈর্ঘ্য হচ্ছে 314 কিমি, এবং পৃথিবীর গভীরতম ফিওর্ড হলো নরওয়ের সোজনে বা সোমনে ফিওর্ড। আর লাস্ট অপশন আছে দেখো প্রশমিত উপকূল যেমন ভারতের ব্যারেন উপকূল, লক্ষদ্বীপের উপকূল প্রভৃতি। এই এপিসোডের লাস্ট কোশ্চেন, ছত্তিশগড়ের লৌহ ইস্পাত শিল্পটি হলো, দেখো 4টি অপশন আছে, ভিলাই, দুর্গাপুর, রাউরকেলা, জামশেদপুর। সঠিক উত্তরটি হবে ভিলাই। তো ভিলাই কারখানাটির নাম কি? হিন্দুস্তান স্টিল লিমিটেড। এটি কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। কবে গড়ে ওঠে? পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে 1957 সালে গড়ে ওঠে এবং এখান থেকে উৎপাদন শুরু হয় 1959 সালে। এটি ভারতের বৃহত্তম ও এশিয়ার 3য় বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। এটি একটি লৌহ আকরিক ভিত্তিক লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। পরের অপশনটা আছে দেখো দুর্গাপুর, এবং এটি ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা, এবং দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়। দেখো পরের অপশনটা আছে রাউরকেলা। আমাদের কোশ্চেন আসতে পারে এই রাউরকেলা কারখানাটি কোন 2 নদীর সংযোগস্থলে গড়ে ওঠে? না, শঙ্খ ও ব্রাহ্মণী নদীর সংযোগস্থলে গড়ে ওঠে এবং এখানকার কারখানাটির নাম হিন্দুস্তান স্টিল লিমিটেড। লাস্ট অপশন আছে দেখো জামশেদপুর। তো জামশেদপুর কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। এই কারখানাটির নাম কি? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি অর্থাৎ টিস্কো, এবং এটিই ভারতের একমাত্র বেসরকারি বৃহত্তম ইস্পাত শিল্পকেন্দ্র। আমাদের কোশ্চেন আসতে পারে টিস্কো কারখানাটি কোন 2 নদীর সংযোগস্থলে গড়ে ওঠে?
উত্তর হবে সুবর্ণরেখা ও খড়কায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে, ভিডিওটি যদি মনে হয় হেল্পফুল, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, তোমার বন্ধুদের ভিডিওটি শেয়ার করো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের দেয়া বেল আইকনটি প্রেস করো, যাতে তুমি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।